কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখুন। সামনে মন্দির, পাশে হনুমান মন্দির, তারপরেই শিব মন্দির, মাথার ওপর বেলগাছ, পাশে নিম গাছ, আর এখানে অশ্বত্থ গাছ। এত সুন্দর এখানে পরিবেশ। সারা মন্দিরের কাছে বাড়ি হলে একবারে মন ভালো হয়ে যায়। এখন দুপুর 12টা, 12:30 মতো বাজে। খাবার দেবার মাকে, শাশুড়ি মাকে খাবার দেবার সময় হয়ে গেছে। যতই বয়স্ক মানুষ, টাইমে খেতে দিতে না পারলে একটা খারাপ দেখায়। আর দূরে একটা স্কুল দেখা যাচ্ছে, একটা স্কুল আছে। সব পাতা ঝরার টাইম হয়ে গেছে। আর এটা একটা জিনিস বানিয়েছি, সেটা হচ্ছে এক ধরনের পিঠে। কি বানিয়েছিস? কেন, কি লাগছে মতো? আরে এটা হচ্ছে রাঙা আলু। রাঙা আলুকে মেখে বড়া করে মিষ্টির রসে এগুলো এবার যতক্ষণ রাখবে এগুলো আরো বড় বড় করে ফুলে যাবে। এই দেখুন, আর একটু রস দিলে একদম ভালো পিঠে। হতো না? না না, এতে একটু উল্টে পাল্টে দেবো বেশি, আর রস দিলে আর ওইগুলো উল্টা, এইগুলো উল্টে দিয়েছি, সব উল্টানো হয়ে গেছে। মায়ের এখানে আমি ভাত দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে সিম ভাতে। আর আমি এখানে দেখুন কড়াই মতো বাঁধাকপি বানিয়েছি, রাতেও আমাদের হয়ে যাবে। বাঁধাকপি দিয়ে ভাত, মা এত পছন্দ করে বাঁধাকপি, আজ বেশি করে দিলাম। আর কালকের মাছ ছিল, সেগুলো দেব, আর এই বাঁধাকপির তরকারি। তো এইটা বানিয়েছি ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে, লঙ্কা, নুন আর একটু মিষ্টি। এই ধনেপাতা চাটনিটা খুব খেতে ভালো হয়, টমেটো দিয়ে এটাকে বেটেছি। এই হচ্ছে ধনেপাতা চাটনিটা। এই দেখুন, এটা হচ্ছে এই ফ্যাসা মাছ কালকে করেছিলাম, সেইটা একটা দেবো। আজকে আর মাছ বানাইনি, কালকের মাছগুলোই রয়ে গেছে, সেই জন্য আজকে এটা করেছি। আর এখানে একটা দিয়ে দেবো, এটা দিয়ে দেবো মাকে। এটা হচ্ছে ভোলা ভোলা মাছের তেল ঝাল। এই হচ্ছে আগে এই হচ্ছে বাঁধাকপি, আর এই সেই মাছের বলগুলো করেছিলাম সেটা আবার তেলে ভেজেছি। সিম ভাতে এই মাছ ছিল, আর ধনেপাতার চাটনি। আর মা কি বলছো খেয়ে? আমার সবই তো ভালো লাগছে, তোর রান্না সত্যিই খুব ভালো। তাই? তাহলে ওই বৌমাকেও গিয়ে বলবে তোর রান্না ভালো, বেশ ভালোই কিন্তু চালাক আছো তুমি। কি করবো? আর কি করবো, সত্যি তো কি করবে। আচ্ছা ঠিক আছে, আমার শাশুড়িকে রাগাচ্ছি আমি, কিছু মনে করবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।